কি গো, কি করছো আমার স্কুটিটা নিয়ে তুমি? চলো তোমার কাছে লং ড্রাইভে নিয়ে যাবো, আমি হেভি বাইক চালাতে পারি না। ও বাবা, তাহলে আমি যাব না, টাটা, আমি আসছি। আমি শিখেছি বাইক চালাতে। না, দরকার নেই, আমি শিখেছি। না থাক। কি গো, তুমি টাকা? আমার ইনসাল্ট করলে। কি ইনসাল্ট করলাম আমি? কথা বলো না। আরে কি, আমি তো তোমার কেয়ার করি বলো, তাই তো তোমাকে বললাম যে তোমাকে না চালাতে। এটা কেয়ার করা? ঠিক আছে, আমি চালাবোই না আবার, তুমি তোমার গাড়ি চালাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ফুচকা খাওয়াবো। না আমি খাবো না। আরে খাওয়াবো না। না না না। চলো চলো, না আমি ফুচকা খাবো না। খাওয়াবো, আরে অত ঠিক আছে, রাগ চলো। করো। নাটক সব জানি, ফুচকাতেই মেনে যাবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ইটস দীপশিখা স্টাইল। কি গো চলো। যাবো, কিন্তু হ্যাঁ। তার আগে একটা কি? হেলমেট ব্যাস, আমার হেয়ার স্টাইলটা বিগড়েই দেবে তুমি এবারে আমার। আমাকে করতে হবে না, একটাই হেলমেট এনেছি, আমি করবো। ও থ্যাংক গড। Thank মোয়ে God. মোয়ে রিয়েল वाला মোয়ে মোয়ে হয়ে গেল আমার, সত্যি। বাঁচলে আমি বলবো। চলো, কোথায় নিয়ে যাবে গো আমাকে? কি গো? কোথায় নিয়ে যাবো? হ্যাঁ, তো বললে ফুচকা খাবে। আগে ফুচকা খাবে? হ্যাঁ। না চলো একটু কাকাতুয়া থেকে ঘুরে আসি। কাকাতুয়া? আর অত অবাক হওয়ার কিছু নেই, একটা মেডিসিনের দোকান, আমার কিছু একটা কেনার আছে মেডিসিন। কোথায় সেটা? চলো না, বলছি রাস্তা। বন্ধ করো এফএমটা, কনসেন্ট্রেট করতে দাও আমাকে, গাড়ি চালাবে। ও সরি। A few minutes later. শেষমেশ পৌঁছিয়ে গেলাম কাকাতুয়া মেডিকেল স্টোরসে। তারপর আমি ভাবি যে ঘরের সামনে এত ওষুধের দোকান থাকতে ও এখানেই কেন এলো। তারপর আমার নজরটা যায় ওই 20% অফ লেখাটায়, আর যেখানেই সস্তার জিনিস পাওয়া যায় সেখানেই শিখাকে দেখা যায়। যাই হোক, ও ওষুধগুলো কিনছিল আর আমি ওর ওয়েট করছিলাম। তখনই আমি দেখি, আরে কাকিমা, আমি কিছু করব না, জাস্ট একটু শুকেই চলে যেতাম আর কি। ঠিক আছে ঠিক আছে, চলে যাচ্ছি, তুমি ভয় পেও না। একটু ভয় পেয়ে গেলাম আর কি। তারপর আবার গাড়ির তেল পুড়িয়ে এসে যাই ডুমুরজলা স্টেডিয়ামে। আমার হেয়ার স্টাইলটা বিগড়ে গেছে হেলমেট পরেছিলাম বলে। কি গো, বলছি আগে ডুমুরজলা স্টেডিয়ামে ঢুকতে দিত না? হ্যাঁ আগে দিত তো, এখন দেয় না। নাটকবাজি সব। না নাটকবাজি নয়, কিছু মানুষ এসে নোংরা করে যেত, ওই জন্য। পরিষ্কার জায়গা, কি সুন্দর জায়গা দেখো, এসে নোংরা করে দেয়, এই জন্য মানুষের জন্য এগুলো বন্ধ করে দেয়। নাহলে কিন্তু খুলেছিল প্রথমে, যখন একদম খুলেছিল, তারপরে অবস্থা খারাপ হয়ে গেছিল, আবার ঠিক হয়ে যায় অবস্থাটা। মানুষ ভিতরে যায় না বলেই এত সুন্দর। সুন্দর, হ্যাঁ এটা 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 ঠিক। দাঁড়াও আমি দেখিয়ে দিই ভিতরটা কত সুন্দর। হ্যাঁ ডুমুরজলা স্টেডিয়াম আমাদের বাড়ির কাছাকাছি এই একটাই মাত্র জায়গা যেখানে আমরা টাইম স্পেন্ড করতে পারি, আর এর অ্যাম্বিয়েন্সটা সত্যি খুবই ভালো। প্রথমে বললো যে ফুচকা খাবে, আর এখন কি ভালো খেতে, দেখো খেয়ে দেখো, কতটা কামড়ে নিলে গো। কতটা কোথায়, একটুখানি কম দিয়ে। অনেকটা নিজের দেব, খাবে দেবো না। তোমার তুমি ভাত যদি শেষ। তুমি যদি ইঁদুরের মতন খাও এবার কি করা যাবে? ভালো খেতে। তারপর এলাম ফুচকা খেতে। ও তো খেয়েই যাচ্ছিল পরপর, আর আমি ক্যামেরাটা করছিলাম বলে খেতেই পারছিলাম না। তখন কি মনে হলো, আমাকে একটা খাইয়েই দিল নিজের হাতে। কি গো, বলো। ফুচকাটা খাওয়ালাম, ফুচকাটা কেমন লাগলো? ফুচকাটা আমার হেভি লাগলো, তোমার কেমন লেগেছে? আমার কেমন লেগেছে মানে, একটাই তো খাওয়ালো। হ্যাঁ তো তোমাকে তো বললাম তুমি খাও, তুমি তো বললেন না আমি আর খাবো না। আমি আর খাবো না। আর দুটো খেতে পারতে। নিজে তো চকানা খেয়ে নিলে, খালি একটা দেখাবার জন্য মোটেই না, আমি তোমাকে। তো গাইজ আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে তুমি আমার পিছনে পিছনে একদম আসবে না, আর তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। তুমি ওই দিকে যাবে, আমি এদিকে যাবো, বলে দিলাম।
গাড়ি তো আমার কাছে আছে, তো যেতে তো তোমাকে আমার গাড়িতেই হবে। না আমি যাবো না, আমি হেঁটে যাবো, দরকার বললে আমি যাবো না তোমার সাথে, তুমি খুব আমার ইনসাল্ট হেঁটে করছো। যাবো, আমিও দেখবো। দেখো ওকে না বলেছি তো গাইস, এর কথা বাদ দাও। তো চলো টাটা আজকের জন্য, কালকে আবার দেখাবে নতুন কোনো ব্লগ। A few moments later. কি গো, চলো। কোথায় চলো? বললে তো যাবে না। সরি বাবা, আবার চলো না। বলো বলো কি বলছো? তুমি কিছু বলো না, তোরা হেঁটে যাবো কি করে? চলো। বলেই ছিলাম আমার সাথেই যেতে হবে।